রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকের মিনি ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমি স্নান করে চুল ঝাড়ছি, আর আজকের একটু লুকটা পাল্টে গেছে। কালকে এখানে ডাইনিং টেবিল ছিল, আজকে এখানে নিয়ে গেছি। আমি এরকম পাল্টাতেই থাকি। আর এক কাণ্ড ঘটে গেল, তো চলো তোমাদেরকে কাণ্ডটা দেখাই। যেখানে কাল 10 তারিখে মটন রান্না হয়েছে যে কিচেনে, সেখানেই আজ ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। মিষ্টান্ন গোপাল সোনার, এটা 10 তারিখে গোপাল সোনার পাপার জন্মদিনের জন্য আয়োজন করা, মানে আনা ছিল, কিন্তু সেটা আর 10 তারিখে হয়ে ওঠেনি, পেরে উঠিনি আমি। তো সেটা আজ 11 তারিখ আমি সকালবেলায় মর্নিংয়ে পায়েসটা রান্না করলাম, আর আগে গোপাল সোনার সেবাই দেওয়া হলো, তারপর প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব। তো দেখো এখানে গোপাল সোনার পাপা গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে বকবক করে যাচ্ছি আর বলছি গোপাল সোনা না ফসকে যায়। গোপাল সোনার বাবা বলছে কেন ফসকাবে? তো গোপাল সোনা বাবাকে ধরেও রেখেছে। তো দেখো এইবার গোপাল সোনাকে বসানো হলো তার আসনে। তো পাপা যেমন সাজিয়েছে আমার গোপাল সোনা তেমনই খুশি। তো এইবার আমি গোপাল সোনার পাপাকে বলছি যে তুমি একটু এইভাবে ঠাকুরের চরণে ফুল দাও, ওইভাবে দাও। যেহেতু সোনাই সকালবেলা পুজোটা করে, আমি আসি না ঠাকুর ঘরে সকালবেলা। তো দুদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি আর গোপাল সোনার পাপাকে ঠাকুর ঘরে নিয়ে এসে একসঙ্গে আমরা পুজো দিচ্ছি। তো দেখো আমি অত নিয়ম জানি না, কিন্তু মন থেকে আমি ভগবানকে ভক্তি ভরে ডাকি। তো আমি জানি মন থেকে ডাকলেই ভগবানকে পাওয়া যায়, আর ভক্তিতেই হচ্ছে মুক্তি। তো এই যে মিষ্টান্ন আমি সব বেড়ে ফেলেছি, মানে সব ভোগ আমি বেড়ে ফেলেছি, যে গোপাল সোনার, তারপরে আরও অন্যান্য ঠাকুর দেবতা আছে, আমাদের গুরুদেব আছে, সবাইকে দেবো। আর এদিকে আমি ধুনো ধরিয়ে ফেলেছি। তো সোনাই বলছে চোখটা জ্বালা করছে, তো ধুনোটা আমি একটু বাদে বাইরেই দিয়ে দেবো। তো যাই হোক, এই যে পুজো করছি। আর একটা কথা কি জানো তো, আমরা এই যে এত পুজো আচ্ছা মানে চেষ্টা করি যতটুকু কাজ মানে পারি করার, কিন্তু অনেকেই ভণ্ডামি করে পুজোর নাম করে। এগুলোই একদম মানে কি বলবো, মানে সারাদিন লোকের সর্বনাশ করছে ঘুম থেকে উঠেই। হ্যাঁ, আর সারাদিন সর্বনাশ করছে আর পুজো করছে, তা সেটাই জানি না কতটা কাজ হবে। সবসময় পুজো কি বলো তো, শুধু পুজো ভগবানকে দিলে হবে না, একটা কথা মাথায় রাখতে হবে যে যেমন আমরা ভক্তি ভরে ভগবানকে পুজো দেবো, তেমন আমরা মানে মানুষের সঙ্গেও সেইভাবে ব্যবহার করব। হ্যাঁ, যে মানুষের সর্বনাশ, সকাল হলে মানুষের বাজে কথা বলা, কোনো কারণ অকারণে বাজে বাজে কথা, তারপরে লোকের সর্বনাশ করা, ক্ষতি করা, এগুলো থেকে বিরত থাকবো। তবেই না ভগবানকে ডাকলে ভগবান খুশি হবে। না হলে এগুলো করবো আর ভগবানকে ডাকবো, আমি জানি না তাতে কতটা লাভ হবে। শুধু ভগবানকে ডাকলেই যে তোমার মুক্তি তা না, তুমি ভালো কাজ করো তাতেই মুক্তি। আর দেখো সোনাই এখানে আমাকে মিষ্টান্ন প্রসাদ খাইয়ে দিচ্ছে, আমিও সোনাইকে খাইয়ে দিয়েছি। রাধে রাধে। চলো।